বাজারে চলছে বেচা বিক্রি আছে মেসাস রাজীব বাণিজ্য ভান্ডার মেসাস রাজ বাণিজ্য ভান্ডারে এবং চলছে পেঁয়াজ এদিকে বেচা বিক্রি এবং আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন পাইকার রয়েছে বেচা বিক্রি চলছে এবং পেঁয়াজকে তো এদিকে বেচা বিক্রি চলছে। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে ভাই। ভাই পেঁয়াজের চাহিদা কেমন আছে? চাহিদা আছে, দাম কম ভাই। দাম কম, আমদানি বেশি, কাস্টমার আছে, দাম কম। ও কত বলেছে উনি পেঁয়াজ আজকে? ভাই 36 বলতে আমি 37 করে দিয়েছি ভাই। মাল শুকনো আছে পরিষ্কার। এইটা এইটা 37 বলে দিয়েছি। আচ্ছা, আর উনি কোন পেঁয়াজ চাইছে? ওই ভাই এটি চাচ্ছে 36 কইছে, 1 টাকা করে বাইতে আছে। এইটা হ্যাঁ, আপনি কত হলে বিক্রি করবেন? আমি 37 কইছে ভাই। 37 হলে বিক্রি 37 হলে করবেন? বেচবো। এরকম কি পারবেন না? না, চাষিরা তো এইটাই একবার শেষ ভাই। চাষিরা তো আটানো লাভ আসছে না। সারা বছর চাষ করি, কষ্ট করি লিয়ে আসি, মানে চালানো বাঁচতেছে না। প্রচুর টাকা লস আসছে ভাই চাষিরা। আচ্ছা, বুঝতে পারছি। এই যে হকারেরা তো 37 লিটার 50 বেচপি। হকারে তো কেজিতে 10 টাকা লাভ করে ভাই। কিন্তু যারা চাষিরা তো লস পাচ্ছে না, কেজিতে 1 টাকা লাভ পাচ্ছে না। আর হকারেরা দেখা যাচ্ছে এখানে যত কমে দামে নিতে পারবে ওইদিক যায় ঠিকই দামে বেশি দামে বেচে। 1 কেজি পর 10 টাকা 15 টাকা 20 টাকা লাভ করে। ভিআইপি মাল দেখা যাচ্ছে আমরা যদি 42 বেচি তারা লিটার 60 টাকা বেচে। 60 টাকা বেচে, কিন্তু এখানে এসে তো দাম যত কম দাম নিতে পারে ভাই। এই পেঁয়াজ তো মান একবারে ভালো, ভালো পরিষ্কার আছে ভাই। খোলসাগুন্ডি ভাই, খলিশাগুন্ডি না? কুষ্টিয়া জেলা, খোলসাগুন্ডি থেকে আসছে। আচ্ছা, দেখি পেঁয়াজ বিক্রি করেন। উনি তো চাচ্ছে নেওয়ার জন্য, আপনি পারবেন কিনা দিতে একটু? না, আমি 37 বেচবো না, বিক্রি করবেন না? 37 কয় দিছে একদম ভাইজে দিলে মাল ভালো আছে। আচ্ছা 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 ভাই, একটু জানতে চাইবো এই যে এলসি এখন টোটালি বন্ধ হয় নাই না? এলসি ওই আগে যে অনুমতি দিয়ে রাখেছে ওইটাই আসতেছে। কালকে বর্ডারে 33 ঢোকেছে, 3 বর্ডার দিয়ে। আর শ্যামবাজারও অনেক ঘরে পড়ে আছে। এলসির চাহিদা কম, এলসির দাম বেশি। দেশির দাম তো কম, এলসির দাম বাড়তি, চাহিদা কম। আচ্ছা আচ্ছা, সরকার বর্তমান বাংলাদেশের কৃষকদের উপর তাকানো উচিত, আমরা যা বুঝতেছি। না, তাকানো তো একবারে তাকানো ভাই। ওরা টাকার দিকে নজর দিয়ে চাষিরা একবারে শেষ করে ফেলেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। লক্ষ টাকা বান্ডেলের টাকা খায় সারি এলসি অনুমতি দিয়ে চাষিরা একবার খুন করে ফেলেছে। এলসি দেশে এত পেঁয়াজ আমদানি আছে, নজিরবিহীন দেশে সম্পূর্ণ বাংলাদেশ, তারপরও এলসি আনি একবারে শেষ করে ফেলেছে। বাংলাদেশের যে পেঁয়াজ উৎপাদন হয়েছে খায় শেষ করতে পারবে না, এত পেঁয়াজ আমদানি আছে। ঘুষের বিনিময়ে এলসি? হ্যাঁ, এলসি সরকার দিয়েছে। সরকারের যারা অফিসাররা আছে, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রী, তারা এই কামটা করেছে। তার মানে জুয়েল ভাই, ঘুষের বিনিময়ে এলসি? হ্যাঁ, এলসি আনি চাষিরা দিক খেয়াল করি না যে এখন আমার ভরা মৌসুমে দেশি পেঁয়াজ আছে, নাসিক পেঁয়াজ আছে, মেহেরপুরি পেঁয়াজ আছে, বাংলাদেশের সম্পূর্ণ পেঁয়াজ। বা বাড়ির পেঁয়াজ কোনো রাখবে না। 4 মাস তো এখন পেঁয়াজ লাগবে না, 1 কেজি পেঁয়াজ বাড়ির পেঁয়াজ লাগবে না, এত পেঁয়াজ বাংলাদেশে আছে। দামও বাড়বে না, কিন্তু সরকার এই টাকা লোভে পারে এই বাজার নিয়ন্ত্রণ করা কয়েসারি, মানে এলসি দিয়ে এসে বিশাল ক্ষতি করছে চাষিরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ভাই এখন আমাদের যে ডক্টর ইউনূস আছেন, বাণিজ্য উপদেষ্টা আছেন, কৃষি সচিব আছেন, ওনারা কি এখন বাজার মনিটরিং করতে কোনো এরা তো ওই যে টাকার বিনিময়ে দেশের লোকের পয়সা আছে এসে রুমে, চাষিরা যে কি হচ্ছে কিনা হচ্ছে কোনো খোঁজ খবর নাই। চাষিরা মরে যাক, কিন্তু আর দেখেন নাই। কিন্তু আমি তো লক্ষ লক্ষ টাকা বান্ডেলের টাকা খায়, এসি রুমে খাচ্ছে, এসি গাড়ি চলতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু তো এই চাষিরা তো খুন করে ফেললো। কিন্তু আমি জানতে চাই, আমাদের গভর্নমেন্ট এবং বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, সকল দিকে ওনাদের খেয়াল আছে, কৃষকের বেলা কৃষকের জন্য কেন নাই ভাই? না, চাষিরা তো কোনো খেয়ালই নাই। চাষিরা রসুনের লস, আলুতে লস, পেঁয়াজের লস, সম্পূর্ণ লস চাষিদের লস। কিন্তু পেঁয়াজের বেলায় যদি একবারে পেঁয়াজ বন্ধ করে দিত সরকার, তাহলে চাষিরা হয়তো ন্যায্য মূল্য পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ন্যায্য মূল্য ন্যায্য মূল্য পাচ্ছে না ভাই। 45 থেকে 50 যদি বাজার থাকতো, চাষিরা ন্যায্য দাম পাইতো, বেচাকেনা ভালো হইতো। বেচা বিক্রি ভালো হইতো না? দাম কমলে পারে বেচাকেনা কমে যায় ভাই, আর দাম বাড়লে পারে বেচাকেনা ভালো হয়। 500-700 বস্তা বেচা কেনা হয়ে যায় দাম বাড়লে পারে। বহু জায়গাতে কাস্টমার আসে, চারদিক করে এসে মাল কিনে নিয়ে যায়। এখন বাজার কমলে পারে কাস্টমার আসতেছে না, কম আসে। আচ্ছা, এই যে বেচা হয়ে গেছে, ডেলিভারি যাচ্ছে। আচ্ছা, এক বছরতে কত কেজি হবে? 100 কেজি, 105 কেজি, 95 কেজি। 105 কেজি? এত কেজি কিনে সম্ভব? হ্যাঁ, পারে তো। এই অভ্যাস হয়ে গেছে, গাড়ি ভাড়া লাগে বেশি, সেজন্য 100 কেজি নিয়ে আসে। গাড়ি ভাড়া পোষায়, 100 বস্তা মাল আসলে 16,000 টাকা গাড়ি ভাড়া, এবারে যে 200 টাকা গাড়ি ভাড়া পড়ে।
কেজিতে 2 গাড়ি ভাড়া পড়ে ভাই। আচ্ছা, তা কয় টাকা কেজি দর বিক্রি হলো এটা? এটা বেচতে 36.5 টাকা। আচ্ছা, শাহিন মার্কা না? শাইন মার্কেট। আচ্ছা, বুঝতে পারছি। দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ উঠানো হচ্ছে এবং এই এলসি বন্ধ হলে কি বাজার বাড়বে? এলসি সামান্য একটু বাড়বে, বেশি আমরে বাড়বে না, কারণ বাংলাদেশে তো পেঁয়াজ সম্পূর্ণ প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে, নাসিক পেঁয়াজ আমদানি হয়েছে, দেশি পেঁয়াজ আমদানি হয়েছে, শুকসাগর পেঁয়াজ আমদানি হয়েছে, তারপরে 1 মাস পরে হালি পেঁয়াজ উঠবে, তারপর মেহেরপুর পেঁয়াজও হয়ে গেছে, মেহেরপুর পেঁয়াজও হাজার বিঘে লাগাইছে মানুষ, আর 1 মাস পরেই তোলা শুরু করবে। পেঁয়াজের কোনো অভাব নাই বাংলাদেশে, হাজার বিঘে পেঁয়াজ আছে বাংলাদেশে, পেঁয়াজের জন্য সম্পূর্ণ আছে। আচ্ছা, বাইরে পেঁয়াজ কোনো রাষ্ট্র পেঁয়াজ লাগবে না, মানে এলসি লাগবে না? এলসি তো কোনো রাষ্ট্রের পেঁয়াজে লাগবে না ভাই, বাংলাদেশে যে পেঁয়াজ চাষ করেছে কোনো রাষ্ট্রের পেঁয়াজ আর লাগবে না। আচ্ছা, প্রচুর পেঁয়াজ আছে, এই পেঁয়াজে চাহিদা মিটাই সেরে আর বাইরে থাকবে, এত সরকার ইচ্ছা করলে বাইরের দেশে রপ্তানি করতে পারবে, এত পেঁয়াজ বাংলাদেশে আছে, এত পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আমদানি। কিন্তু সেদিকে কি সরকারের খেয়াল আছে? না, সেদিকে তো কোনো খেয়ালই নাই, তারা ঘুমায় আছে এসি রুমে, বাংলাদেশের চাষিদের যে কত লস আসছে কোনো খেয়াল নাই কেউ। আচ্ছা, কোনো মানে খেয়ালই নেই ব্যাপক ভাই, পরিমাণ লস হচ্ছে না? ভাই লক্ষ টাকা কোটি টাকা লস ভাই, গত ওরা যেভাবে লস হয়েছে এবারও লস আসছে। আপনার ঠিকানা জানতে চাই। মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, ঢাকা শ্যামবাজার। আর যারা যোগাযোগ করতেছে তাদের জন্য কি নাম্বারটা দিবেন? 07377623307। আচ্ছা, আর হচ্ছে যে আজকের বাজারে এই সর্বোচ্চ মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি হয়েছে? 40 টাকা, নিচে বেশি 36 টাকা। 36 টাকা। মাটিয়ালা যেটা 36 আর ভালোটা 40 টাকা। আর এলসি পেঁয়াজ কত বিক্রি করেছেন? 50 থেকে 52 টাকা, দানা ছোট, নাসিকের নতুন জাত। আর যেটা ভালো মানের এলসি ভালোটা 60 টাকা 65 টাকা, মোটাটা ব্যান্ডের ভালো 1 নম্বরটা মূল্য দিয়ে বিক্রি চলছে। আচ্ছা। সবশেষে আমরা জানতে চাই এই পেঁয়াজ এখন যে দাম যাচ্ছে, এখন কৃষকরা কি পরিমাণ আমদানি করছে আর কি পরিমাণ মাঠ থেকে উঠাচ্ছে একটু জানাবেন। হ্যাঁ, প্রচুর এখন উঠাচ্ছে, দেখতেছে যে সরকার যদি এলসি এই কম আসে হয়তো দাম একটু বাড়বে, এই জন্য সবাই টাকা লয়েছে যে এলসি কম আসে নাকি, দেখে সেটা এখন তো কিছু করার নাই, লস হলে তো কাঁচামাল বেচতেই হবে, সেই জন্য কেউ উঠাচ্ছে, কেউ মনে কাজ করতে উঠাবো, ভালোই আমদানি হচ্ছে, দিন আরো বেশি আমদানি হবে ভাই, আরো বেশি আমদানি কারণ হবে। দেখবে যে আর এলসি বন্ধ হচ্ছে না, দামও বাড়তে না পারে, লস হলে কিছু করার নাই, বেচতেই হবে কাঁচামাল। হালি পেঁয়াজের বিষয়ে আমি জানতে চাই। হালি পেঁয়াজও হয়ে গেছে, আর 1 মাস থেকে ফেব্রুয়ারি সেখান থেকে হালি পেঁয়াজ মেহেরপুর পেঁয়াজও হয়ে গেছে, মেহেরপুর পেঁয়াজও আর 1 মাস থেকে 1.5 মাস পর টান দেবে। আচ্ছা, বলা যায় যে কত ভাগ পেঁয়াজ আছে বাংলাদেশে? এখনো দেখা যায় 100 ভাগের ভিতর দেখা আছে 70 ভাগ পেঁয়াজ আছে, 70% এখনো পেঁয়াজ আছে, 30% হয়তো ফুরিয়েছে, এখনো 100% 70 ভাগ আছে। 70% আছে। হ্যাঁ, বাংলাদেশ সম্পূর্ণ পেঁয়াজের কোনো আকাল নাই, সারা বাংলাদেশে পেঁয়াজ আর পেঁয়াজ। আচ্ছা, বুঝতে পারছি। আর আমার কাছে তথ্য আছে যে 60% পেঁয়াজ আছে। যে 60 এখনো 70% আছে। আপনি বলেছেন 60, আর আমার কাছে তথ্য আছে আপনি বলেছেন 70। জি, আমার কাছে তথ্য আছে 60। না, এখনো প্রচুর পেঁয়াজ আছে ভাই, পেঁয়াজ কেবল শুরু করছে, এখনো পেঁয়াজ এই লসের জন্য চাষিরা কম উঠাচ্ছে, দেখতেছে লস বাঁচানো যায় নাকি, কিন্তু আস্তে আস্তে বেশি আমদানি হবে, আমি বেচা কেনা আল্লাহ, চাষিরা যদি বাঁচায় আল্লাহ বাঁচাতে পারবে, তাছাড়া তো কোনো উপায় নেই, বাংলাদেশ সরকার তো তাকালো না, কারণ আল্লাহ যদি লস বাঁচাতে ঠেকাতে পারে তা ঠেকাতে পারবে। অতি দ্রুত এলসি বন্ধ করতে হবে। এলসি তো বন্ধ, সবাই বলতেছে যে এলসি বন্ধ করতে হবে, তারপরে আবার এত আইপি দিয়েছে, শেষ হচ্ছে না। আচ্ছা, এই 5 তারিখে তো বন্ধ করেছে, কিন্তু এত আইপি দিয়েছে, এখন বলে এই মাস ভরা, জানুয়ারি মাস পরে আসবে। একটু আপনার কাছে জানতে চাই, আজকের এই চলমান বাজারে এই পেঁয়াজের সাথে রসুন বিক্রি হয় না? রসুন বিক্রি হচ্ছে। তার রসুন কত চলছে? রসুন 60, নাটোরেরটা 50 থেকে 60, এই ফরিদপুরেরটা, নাটোরেরটা 60 থেকে 70 টাকা। আলু কত বিক্রি চলছে ভাই? আলু 20 থেকে 24 টাকা কেজি বিক্রি চলছে আজকে চলমান 40 বাজারে। টাকা। জি, আজকের বাজার বেচা বিক্রি চলছে না? হ্যাঁ, কাস্টমার আছে, 40 টাকা দাম কয়ে দিয়েছে, একদম ভালো ফ্রেশ মাল। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভাড়া তালিকা ঢাকা থেকে।